জানলে অবাক হবেন, গ্রামের প্রধান পেশা হলো সাপ চাষ করা। চাষাবাদ বলতে সাধারণত ধান, গম, শাকসবজি, ফল, মাছ ইত্যাদি চাষ আমরা জেনে থাকি। তবে সাপ চাষও যে কোনো গ্রামের মূল পেশা হতে পারে তা হয়তো অনেকের অজানা। বিষয়টি অবাক করা হলেও এমন একটি গ্রাম রয়েছে যেখানকার বাসিন্দাদের মূল চাষ হলো সাপ। এমনিতেই অধিকাংশ মানুষকেই সাপকে ভয় করতে দেখা যায়। সাপ দেখলেই গা শিরশিরিয়ে ওঠে, কিন্তু এসবের মাঝেই সাপের চাষ মূল পেশা হিসেবে দাঁড়িয়ে রয়েছে চীনের জিসিকিয়াও গ্রামে। শুধু তাই নয়, সাপ চাষের জন্য এই গ্রামটি বিশ্বসেরা। এই গ্রামের বাড়ি বাড়ি বড় বড় কাঠের বাক্স রাখা হয় সাপ চাষের জন্য। আবার কোনো কোনো বাড়িতে বড় বড় চৌবাচ্চা তৈরি করে সেখানে সাপ চাষ করা হয়। এই সকল সাপের আবার বিষ নেই এমন নয়, প্রতিটি সাপই বিষধর। তবে অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে, এমন আজব চাষের কারণ কি? আসলে চীনের বেশ কিছু অংশে সাপের মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। সেই সকল জায়গায় কোথাও কোথাও চিলি চিকেনের মতো সয়া সস, পেঁয়াজ, পাতা দিয়ে রান্না করা হয়, স্যুপের মতো করে বানানো হয়। খেতে অনেকটা যেন মাছ ও চিকেনের মাঝামাঝি, তবে একটু শক্ত। এছাড়াও আরো অনেক ধরনের খাবার হয়ে থাকে। অনেকে সাপের পিত্তি খেয়ে থাকেন, আবার অনেকে সাপের শরীরের বিভিন্ন অংশ খেয়ে থাকেন। কেউ কেউ আবার সাপের দেহ মদের বোতলের মধ্যে পুড়ে রেখে পান করেন। মনে করা হয় এতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর সতেজ থাকতে, দীর্ঘায়ু হতে সাহায্য করে। কয়েক দশক আগে প্রথম ইয়াং হোংচাং নামে এক ব্যক্তি এই সাপের ব্যবসা শুরু করেছিলেন। তারপর তার রমরমা বাজার শুরু হলে বাকিরা দেখে এই ব্যবসায় নেমে যান এবং এই চাষ করে অনেকেই আছেন যারা বছরে 10 লাখ টাকা রোজগার করেন। জানলে অবাক হবেন, গ্রামের প্রধান পেশা হলো সাপ চাষ করা। চাষাবাদ বলতে সাধারণত ধান, গম, শাকসবজি, ফল, মাছ ইত্যাদি চাষ আমরা জেনে থাকি। তবে সাপ চাষও যে কোনো গ্রামের মূল পেশা হতে পারে তা হয়তো অনেকের অজানা। বিষয়টি অবাক করা হলেও এমন একটি গ্রাম রয়েছে যেখানকার বাসিন্দাদের মূল চাষ হলো সাপ। এমনিতেই অধিকাংশ মানুষকেই সাপকে ভয় করতে দেখা যায়। সাপ দেখলেই গা শিরশিরিয়ে ওঠে, কিন্তু এসবের মাঝেই সাপের চাষ মূল পেশা হিসেবে দাঁড়িয়ে রয়েছে চীনের জিসিকিয়াও গ্রামে। শুধু তাই নয়, সাপ চাষের জন্য এই গ্রামটি বিশ্বসেরা। এই গ্রামের বাড়ি বাড়ি বড় বড় কাঠের বাক্স রাখা হয় সাপ চাষের জন্য। আবার কোনো কোনো বাড়িতে বড় বড় চৌবাচ্চা তৈরি করে সেখানে সাপ চাষ করা হয়। এই সকল সাপের আবার বিষ নেই এমন নয়, প্রতিটি সাপই বিষধর। তবে অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে, এমন আজব চাষের কারণ কি? আসলে চীনের বেশ কিছু অংশে সাপের মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। সেই সকল জায়গায় কোথাও কোথাও চিলি চিকেনের মতো সয়া সস, পেঁয়াজ, পাতা দিয়ে রান্না করা হয়, স্যুপের মতো করে বানানো হয়। খেতে অনেকটা যেন মাছ ও চিকেনের মাঝামাঝি, তবে একটু শক্ত। এছাড়াও আরো অনেক ধরনের খাবার হয়ে থাকে। অনেকে সাপের পিত্তি খেয়ে থাকেন, আবার অনেকে সাপের শরীরের বিভিন্ন অংশ খেয়ে থাকেন। কেউ কেউ আবার সাপের দেহ মদের বোতলের মধ্যে পুড়ে রেখে পান করেন। মনে করা হয় এতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর সতেজ থাকতে, দীর্ঘায়ু হতে সাহায্য করে। কয়েক দশক আগে প্রথম ইয়াং হোংচাং নামে এক ব্যক্তি এই সাপের ব্যবসা শুরু করেছিলেন। তারপর তার রমরমা বাজার শুরু হলে বাকিরা দেখে এই ব্যবসায় নেমে যান এবং এই চাষ করে অনেকেই আছেন যারা বছরে 10 লাখ টাকা রোজগার করেন।